হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমপিতে তোমাদেরকে স্বাগতম। আমরা ফিজিক্স প্রথম পত্রের 3য় নম্বর চ্যাপ্টার, যা গতিবিদ্যা, আজকে এই গতিবিদ্যা নিয়ে পড়াশোনা করব। তাহলে আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের জানতে হবে এই গতিবিদ্যা চ্যাপ্টারটার মধ্যে টপিকগুলো কী কী। আমাদের এই গতিবিদ্যা চ্যাপ্টারের মধ্যে মেনলি 3টা টপিক নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে একমাত্রিক গতি, আরেকটা হচ্ছে দ্বিমাত্রিক গতি যেটাকে বলা হয় প্রাস, আরেকটা হচ্ছে কৌণিক গতি। আমাদের পরীক্ষার জন্য এই প্রাস, যেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন হয় পরীক্ষাতে। এই দ্বিমাত্রিক গতি প্রাস বোঝার আগে আমাদের একমাত্রিক গতি সম্পর্কে আইডিয়া নিতে হবে। মানে একমাত্রিক গতির যে ফর্মুলাগুলো ছিল ওইগুলো আমাদের জানতে হবে। ফলে আমরা দ্বিমাত্রিক গতি যেটা হচ্ছে প্রাস সহজে বুঝতে পারবো। তাহলে চলো আমরা হচ্ছে একমাত্রিক গতি নিয়ে পড়াশোনা করি। একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা হচ্ছে দুই ধরনের গতি পাবো, একটা হচ্ছে আনুভূমিক গতি আর একটা হচ্ছে উলম্ব গতি। আনুভূমিক গতিটা হচ্ছে আমাদের এরকম, ধরো হচ্ছে কোনো একটা ভূমির উপর কোনো একটা বস্তু গতিশীল, সেটাকে বলা হবে আনুভূমিক গতি। এই আনুভূমিক গতির ক্ষেত্রে আমাদের কয়েকটা ফর্মুলা জানতে হবে, যা তোমরা 9-10-এ পড়ে আসছো। একটা ফর্মুলা ছিল এরকম, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমাদের শেষ ভাগের ফর্মুলা ছিল এরকম। আর একটা হচ্ছে সরণের ফর্মুলা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সরণের ফর্মুলা। আর এটা ছিল আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এগুলো ছিল হচ্ছে আমাদের আনুভূমিক গতির ক্ষেত্রে গতির সমীকরণ। এখন দেখব হচ্ছে উলম্ব গতির ক্ষেত্রে। উলম্ব গতি হচ্ছে আমাদের দুই ধরনের হতে পারে। ধরো হচ্ছে কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি নিচে ফেলে দেওয়া হয়, তাহলে সে ভূমিতে এসে আপতিত হবে, ভূমিতে এসে পড়বে। ফলে আমাদের উলম্ব গতির ক্ষেত্রে এই ফর্মুলাগুলো, মানে আনুভূমিক গতির রূপগুলো কীরকম হবে, আমরা শেষ ভাগের ফর্মুলাটা হবে বি ইকুয়াল টু ইউ প্লাস এর জায়গায় এখন অভিকর্ষজ ত্বরণ বসাবো, যেটা হচ্ছে জিটি। কারণ আমাদের অভিকর্ষজ ত্বরণ উপর থেকে নিচের দিকে কাজ করে, এই জন্য আমরা প্লাস জিটি লিখছি। এস এর সূত্রটা হবে, ধরো হচ্ছে ভূমি থেকে এই বস্তুটা এইচ উচ্চতায় আছে, তাহলে আমরা এখানে এস না লিখে এইচ লিখব। এইচ ইকুয়াল টু হবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবং আরেকটা ফর্মুলা হবে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এর হচ্ছে আমাদের উলম্ব গতির ক্ষেত্রে যদি কোনো একটা বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হয়, তাহলে আমাদের ফর্মুলাগুলো এই তিনটা হবে। এরকমও হতে পারে কোনো একটা বস্তুকে যদি ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, ভূমি থেকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন আমাদের ফর্মুলাগুলো কীরকম হবে সেটা দেখব। ধরো হচ্ছে ভূমি থেকে বস্তুটাকে ইউ আদিবেগে নিক্ষেপ করা হচ্ছে। আমরা একটু আগে বলে দিয়েছিলাম যে জি সবসময় নিচের দিকে কাজ করবে, জি কাজ করবে আমাদের নিচের দিকে। তাহলে আমরা উপরের দিকে যদি নিক্ষেপ করি, তাহলে জি এর দিকটা হচ্ছে নেগেটিভ, জি এর দিকটা হচ্ছে নিচের দিকে, যেখান থেকে আমাদের জিটা হয়ে যাবে মাইনাস জি। তাহলে আমাদের এই তিনটা সূত্র হয়ে যাবে এরকম। উলম্ব গতির ক্ষেত্রে যদি ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আমাদের এইচ এর যে ফর্মুলা, এইচ হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আরেকটা ফর্মুলা হবে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এর হচ্ছে আমাদের উলম্ব গতির ক্ষেত্রে ভূমি থেকে কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে আমাদের জি এর আগে সবগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের এই কয়েকটা ফর্মুলা মনে রাখতে হবে। বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আরেকটা ফর্মুলা ছিল এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আরেকটা ফর্মুলা ছিল বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখন যদি আমরা একটা প্রশ্ন বলি যে ভূমি থেকে কোনো একটা বস্তুকে ভূমি থেকে 100 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তা নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা নির্ণয় করার জন্য আমাদের এই তিনটা ফর্মুলা থেকে কোনটা ইউজ করতে হবে সেটা জানতে হবে। আমাদের দেখো এখানে বস্তুটার আদিবেগ দেওয়া আছে, ভূমি থেকে কত বেগে নিক্ষেপ করা হবে, এবং আমরা জানি হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর বস্তুটার বেগ হয়ে যাবে 0। তার মানে এখানে হচ্ছে আমাদের আদিবেগ এবং শেষ বেগ জানা আছে, এবং আমাকে বের করতে বলছে উচ্চতাটা। এখানে এ হবে না, এখানে জি এইচ হবে। তাহলে আমাদের এইচ এর মানটা বের করতে বলছে, সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতার জন্য আদিবেগ এবং শেষ বেগ জানা থাকবে, এরকম যদি থাকে তাহলে আমাদের শেষের সূত্রটা ইউজ করতে হবে।
তাহলে আমাদের সূত্রটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমরা এইচ এর মানটা বের করব এবং বস্তুটাকে যদি আমি ইউ আদি বেগে নিক্ষেপ করি অথবা 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি তাহলে তার সর্বোচ্চ উচ্চতায় তার বেগটা হবে 0। তাহলে আমাদের শেষ বেগের মানটা হচ্ছে 0 বসাবো। তাহলে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখানে আমাদের 2gh প্রথমে চলে আসবে, ইকুয়াল টু ইউ স্কোয়ার হবে। তাহলে আমরা এখানে এইচ এর মানটা লিখতে পারবো এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তাহলে আমাদের এইচ হবে ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা, আমাদের উল্লম্ব গতির ক্ষেত্রে দেখা হচ্ছে, আমাদের উল্লম্ব গতির ক্ষেত্রে সূত্রগুলো আমি আবারও লিখতেছি। দেখো, আমাদের শেষ বেগের যে ফর্মুলাটা, শেষ বেগের ফর্মুলাটা হবে বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। উল্লম্ব গতির ক্ষেত্রে জিটি হবে, এবং এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এবং বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই তিনটা ফর্মুলা হচ্ছে উল্লম্ব গতি থেকে, মানে ভূমি থেকে যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে আমাদের এই তিনটা ফর্মুলা হবে। ধরো হচ্ছে আমি বলে দিলাম তোমাদেরকে, একটা ম্যাথ করতে দিলাম, যেটা হচ্ছে ভূমি থেকে কোনো একটা বস্তুকে উপরের দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। 100 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটা বস্তুকে যদি ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, আমি বলে দিলাম যে সর্বোচ্চ উচ্চতা বের করা, বস্তুটা সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমি আদি বেগটা বলে দিলাম, যা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড বেগে, এবং সর্বোচ্চতায় উঠে গেলে তখন তার বেগ হয়ে যাবে 0, তখন তার শেষ বেগটা হবে 0। তাহলে আদি বেগ এবং শেষ বেগ জানার মাধ্যমে আমরা যখন এইচ এর মানটা বের করব তখন আমরা 3 নাম্বার যে ফর্মুলাটা আছে এটা বসাবো আর কি। তাহলে দেখো, এখানে বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের আসে ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমাদের শেষ বেগের মানটা এখানে 0 ইকুয়াল টু হবে আমাদের ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে যদি আমরা সর্বোচ্চ উচ্চতা বের করি তাহলে এইচ ইকুয়াল টু পাবো আমরা ইউ স্কোয়ার বাই 2g। এর হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার মানটা বের করার ফর্মুলা। এর হচ্ছে সর্বোচ্চ উচ্চতার মান বের করার ফর্মুলা। তাহলে আমাদের হচ্ছে এখানে ইউর মানটা যদি 100 বসাই দিই তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করে ফেলতে পারবো। এরপরে যদি আরেকটা প্রশ্ন যদি তোমাদেরকে এরকম বলি, এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগবে সেই সময়টা বের করো। তাহলে সময় বের করার জন্য আমাদের যে প্রথম ফর্মুলাটা আছে এটা ইউজ করব, কারণ হচ্ছে এখানে শেষ বেগ এবং আদি বেগের মান জানা আছে। তাহলে আমাদের শেষ বেগ এই ক্ষেত্রে কত হবে? শেষ বেগটা হচ্ছে আমাদের শেষ বেগটা হবে 0। তাহলে বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটির মধ্যে শেষ বেগের ইকুয়াল টু 0 লিখবো। 0 ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হবে। তাহলে আমাদের এখান থেকে টি এর মানটা হবে ইউ বাই জি। মানে কোনো একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমাদের সময়টা লাগবে হচ্ছে ইউ বাই জি, এবং সর্বোচ্চ উচ্চতায় থেকে তাকে যদি আবার ফেলে দেওয়া হয় এবং নিচে নামতে আমাদের সময় লাগবে ইউ বাই জি, তখন আমাদের টি হবে ইউ বাই জি। এটা হচ্ছে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, আর টি টুটা হচ্ছে উপর থেকে নিচে পড়তে যে সময়টা। এবং আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এখান থেকে আমরা বিচরণ কালটা কীভাবে বের করবো, বিচরণ কালটা বলতে বোঝানো হচ্ছে ভূমি থেকে কোনো একটা বস্তু উপরে উঠবে এবং ওখান থেকে আবার পড়তে যে সময়টা, এই টোটাল সময়টা আমাদের কত হবে, যেটা হচ্ছে বিচরণ কাল। বিচরণ কাল হচ্ছে আমাদের ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করবো, যা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের এই দুইটা যোগফল হবে ইউ বাই জি আর এখানে ইউ বাই জি, তাহলে 2 ইউ বাই জি হবে। এটা হচ্ছে আমাদের বিচরণ কালের ফর্মুলা। মানে একটা বস্তু ভূমি থেকে উপরে উঠবে এবং ওখান থেকে আবার পড়বে, তাহলে আমাদের ফর্মুলাটা হবে 2 ইউ বাই জি। আরেকটা ফর্মুলা হচ্ছে, আরেকটা বিষয় জানতে হবে, যেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লাকে আমরা আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের একটা বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয় তখন আমাদের আনুভূমিক পাল্লা কত সেটা আমাদের জানতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে আনুভূমিক পাল্লা মানে কি? আনুভূমিক পাল্লাটা হচ্ছে কোনো একটা বস্তুকে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হবে তার আনুভূমিক বরাবর দূরত্ব কতটুকু হবে। ধরো হচ্ছে তুমি কোনো একটা বস্তুকে এখান থেকে মানে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে বস্তুটা আবার ভূমিতে ফিরে আসবে, ফলে তার আনুভূমিক বরাবর কোনো দূরত্ব অতিক্রম করা হবে না, ফলে এই ক্ষেত্রে আমাদের আনুভূমিক বরাবর দূরত্ব আমাদের 0 হবে। তাহলে এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, আরেকটা হচ্ছে আনুভূমিক পাল্লা, আরেকটা হচ্ছে বিচরণকাল। তাহলে এই তিনটা ফর্মুলা আমাদের প্রাসের ক্ষেত্রে ইউজ হবে আর কি। তাহলে চলো আমরা হচ্ছে প্রাস নিয়ে পড়াশোনা করি। আমরা হচ্ছে প্রাসের মধ্যে হচ্ছে
প্রাস বিষয়টা কি? ধরো হচ্ছে কোনো বস্তুকে তির্যকভাবে, কোনো বস্তুকে আনুভূমিকের সাথে, ধরো হচ্ছে এটা হচ্ছে ভূমি, যেটা হচ্ছে এক্স অক্ষ আমরা ধরে নিলাম, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আনুভূমিকের সাথে, এক্স অক্ষ হচ্ছে আনুভূমিক, আনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, কোনো স্থানে নিক্ষেপ করা হয়, তাহলে তাকে প্রক্ষেপক বা প্রাস বলা হয়। তাহলে দেখো আমাদের এখান থেকে আমি কোনো একটা বস্তুকে এদিক বরাবর নিক্ষেপ করলাম ভূমির সাথে আলফা গুণে, তাহলে বস্তুটা এইভাবে আমাদের একটা গতিপথ অতিক্রম করবে, যেটা হচ্ছে প্রাস বলা হবে আর কি। মানে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলা হয়। তাহলে আমাদের দেখো এখানে আমি ধরে নিলাম তাকে ইউ আদিবেগে নিক্ষেপ করলাম। ইউ আদিবেগে যদি নিক্ষেপ করি, তাহলে তার দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ যা হচ্ছে ইউ কজ আলফা, আরেকটা হবে এটার উলম্ব উপাংশ যা হচ্ছে ইউ সাইন আলফা। আমরা একটা ভেক্টর রাশিকে দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। এখানে আনুভূমিক উপাংশটা হচ্ছে ইউ কজ আলফা এবং উলম্ব উপাংশটা হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে এই প্রাসের ক্ষেত্রে আমরা দেখো, প্রাসের ক্ষেত্রে আমাদের এই প্রাসটার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ উচ্চতা একটা বিষয় থাকবে, যা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। এবং তার মধ্যে আমাদের একটা বিষয় থাকবে যা হচ্ছে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, সে বস্তুটা এভাবে ঘুরে এখানে আসা পড়ছে, তাহলে এর মধ্যে আমাদের একটা বিচরণকাল পাওয়া যাবে। আরেকটা পাওয়া যাবে হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। আমাদের আগেরটার ক্ষেত্রে আমাদের ছিল আনুভূমিক পাল্লাটা 0, কারণ ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করছে, বস্তুটা আবার সেই বিন্দুতে ফিরে আসছিল। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা আনুভূমিক পাল্লা পাওয়া যাবে, যেটা হচ্ছে আর। এই আর এর মানটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা একটু আগে ফর্মুলাগুলো পড়ে আসলাম, একটু মনে করার চেষ্টা করি। দেখো আমরা হচ্ছে বিচরণকালে একটা ফর্মুলা পড়ছিলাম, টি ইকুয়াল টু উলম্ব গতির ক্ষেত্রে 2u/g। এটা হচ্ছে উলম্ব গতির ক্ষেত্রে বিচরণকালের ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল টু 2u/g। এবং সর্বোচ্চ উচ্চতার সূত্রটা পড়ছিলাম এইচ ইকুয়াল টু u²/2g। আমাদের আরেকটা ফর্মুলা ছিল আনুভূমিক পাল্লা ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের উলম্ব গতির ক্ষেত্রে, উলম্ব গতির ক্ষেত্রে। এখন দেখব প্রাসের ক্ষেত্রে এই তিনটা সূত্রের রূপ কীরকম হয়। আমাদের উলম্ব গতির ক্ষেত্রে টি ইকুয়াল টু 2u/g, এই ইউটা ছিল আমাদের হচ্ছে উলম্ব বরাবর গতি। এই ইউটা ছিল আমি কোনো একটা বস্তুকে ভূমি থেকে উপর দিকে নিক্ষেপ করবো, তা ছিল আমাদের উলম্ব বরাবর গতি। তাহলে আমাদের প্রাসের ক্ষেত্রে এই বিচরণকালের ফর্মুলাটা হবে টি ইকুয়াল টু, এই ইউর জায়গায় আমরা এখন এই প্রাসের উলম্ব বরাবর যে গতিটা আছে সেটা বসাবো। তাহলে এখানে 2u জায়গায় আমরা বসাবো ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা বাই জি। এটা হচ্ছে আমাদের এই প্রাসের জন্য গতিপথের সময়, প্রাসের জন্য বিচরণকাল। এবং পরবর্তীতে আমাদের সর্বোচ্চ উচ্চতা, মানে প্রাসের সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্রটা হবে আমাদের এটা, ইউর জায়গায় আমরা এখন ইউ সাইন আলফা বসাবো। তাহলে আমাদের ইউ সাইন আলফা তার হোল স্কোয়ার হয়ে যাবে ডিভাইড বাই জি। তাহলে এখানে আমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই জি। আরেকটা হচ্ছে আনুভূমিক পাল্লা। তাহলে আমাদের এখন জানতে হবে আনুভূমিক পাল্লা কত। তাহলে আনুভূমিক পাল্লা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, যা হচ্ছে আর এর মান। এই আনুভূমিক পাল্লাটা বের করার জন্য আমাদের হচ্ছে আনুভূমিক বরাবর ব্যাগ ইন্টু সময় দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা আনুভূমিক বরাবর দূরত্ব পাবো। কারণ আমরা দূরত্ব এস ইকুয়াল টু বিটি জেনে আসছি, এস ইকুয়াল টু বিটি। ধরো হচ্ছে আনুভূমিক পাল্লাটা হচ্ছে আনুভূমিক বরাবর দূরত্ব, তাহলে আনুভূমিক বরাবর হচ্ছে ব্যাগ ইন্টু সময় যদি বসাই দেয়, তাহলে আমরা হচ্ছে আনুভূমিক বরাবর পাল্লা পেয়ে যাব। তাহলে আনুভূমিক বরাবর ব্যাগটা হচ্ছে ইউ কজ আলফা ইন্টু, এবং একটা প্রাস এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে তার সময়টা নিবে বিচরণকালের সময়, সমান সময়, যেটা হচ্ছে টি। তাহলে আমরা এখান থেকে মানগুলো বসাই নিই, ইউ কজ আলফা ইন্টু টি এর মানটা হচ্ছে 2u সাইন আলফা বাই জি। এখানে দেখো আমাদের একটা, এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, তাহলে আমরা লিখতে পারবো ইউ স্কোয়ার এবং সাইন আলফা কজ আলফা ডিভাইড বাই জি। এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। তাহলে এখান থেকে আমাদের আনুভূমিক পাল্লাটা আসে ইউ স্কোয়ার 2 সাইন আলফা কজ আলফা। তোমরা যারা ত্রিকোণমিতি পড়ছো এখান থেকে 2 সাইন আলফা কজ আলফা সূত্রটা আসে হচ্ছে সাইন 2 আলফা ডিভাইড বাই জি। তাহলে আমাদের এই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে পরীক্ষার জন্য, এই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে। এই তিনটা ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা ছিল আমাদের বিচরণকাল,
যা হচ্ছে উল্লম্ব গতির ক্ষেত্রে টি ইকুয়াল টু 2u/g, আর হচ্ছে আমাদের প্রাসের জন্য ইউর জায়গায় আমরা শুধুমাত্র বসাবো 2u sin α/g। আর একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, যেটা হচ্ছে u² sin² আলফা ডিভাইড বাই জি। আমরা সর্বোচ্চ উচ্চতা যদি উল্লম্বের ক্ষেত্রে চিন্তা করি, উল্লম্বের ক্ষেত্রে হচ্ছে আমাদের u²/2g। এখন ইউর জায়গায় শুধুমাত্র ইউ সাইন আলফা বসাই দেবো, যা হচ্ছে u² sin² α/g হবে। আরেকটা ফর্মুলা হচ্ছে আনুভূমিক পাল্লা, মনে রাখতে হবে আনুভূমিক পাল্লাটা হচ্ছে r দ্বারা প্রকাশ করা হয় এবং তা হচ্ছে u² sin 2α ডিভাইড বাই জি। তাহলে এই তিনটা ফর্মুলা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে চলো আমি সূত্রগুলো আবারও লিখতেছি। দেখো আমাদের বিচরণকালের ফর্মুলাটা, বিচরণকালটা ছিল কোনো একটা প্রাসের ক্ষেত্রে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হবে তার যে বিন্দুতে গিয়ে পড়বে। আচ্ছা, বিচরণকালের যে ফর্মুলাটা আমাদের ছিল হচ্ছে বিচরণকাল টি ইকুয়াল টু 2u sin α/g। পরবর্তীতে তার একটা ফর্মুলা যেটা হচ্ছে ঊর্ধ্বয়নকাল বা পতনকাল, মানে কোনো একটা বিন্দু থেকে প্রাস। আচ্ছা দেখো এখানে আমাদের বিচরণকালের ফর্মুলাটা কি পড়ে আসছিলাম, টি ইকুয়াল টু 2u sin α/g। এটা হচ্ছে আমাদের বিচরণকাল। পরে পর্ব হচ্ছে আমাদের ঊর্ধ্বয়নকাল বা পতনকাল। ঊর্ধ্বয়নকাল বলতে বোঝানো হয় কোনো একটা প্রাসের ক্ষেত্রে যেখান থেকে নিক্ষেপ করা হবে কোনো একটা বিন্দুকে, কোনো একটা বস্তুকে, ওই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগবে এটাকে বলা হয় ঊর্ধ্বয়নকাল, এবং সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে পড়তে যে সময়টা লাগবে তাকে বলা হয় পতনকাল, যেটা হচ্ছে আমরা T1 অথবা T2 দ্বারা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে T1 অথবা T2 দ্বারা প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে আমাদের এই বিচরণকালের অর্ধেক সময় লাগবে, যা u sin α/g হবে। এরপরে যে ফর্মুলাটা ছিল আমাদের সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা হচ্ছে h ইকুয়াল টু u²/2g। এখানে u²/2g না লিখে ইউর জায়গায় u sin α লিখবো, যা হচ্ছে u² sin² α ডিভাইড বাই 2g। আর একটা হচ্ছে আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লাকে আমরা r দ্বারা প্রকাশ করা হয়। আনুভূমিক পাল্লাটা হচ্ছে u² sin 2α ডিভাইড বাই g। এই কয়েকটা ফর্মুলা আমাদের জানতে হবে। চলো এই কয়েকটা ফর্মুলা থেকে আমরা ম্যাথ করে আসি। দেখো আমাদের একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে, বলে দেওয়া আছে একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। এখানে আমাদের ক নাম্বার প্রশ্নটার মধ্যে বলছে সর্বোচ্চ উচ্চতা বের করো। তোমাদেরকে যদি বিষয়টা বোঝাতে চাই, দেখো এটা ধরো হচ্ছে আনুভূমিক, এটা হচ্ছে আমাদের উল্লম্ব বরাবর। ধরা হচ্ছে কোনো একটা বস্তুকে আমি এদিক বরাবর নিক্ষেপ করলাম, যা 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। 40 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে সে বস্তুটা এভাবে গিয়ে ওই জায়গায় গিয়ে পড়বে। তাহলে তোমাদেরকে প্রথমে বলছে সর্বাধিক উচ্চতা বের করার জন্য, মানে প্রাসটার সর্বাধিক উচ্চতা হচ্ছে আমাদের এইচ এর মানটা বের করব। তাহলে আমরা এইচ এর যে ফর্মুলাটা ছিল, এইচ এর ফর্মুলাটা আমরা যদি ক নম্বরটা সলভ করি, দেখো আমাদের এইচ এর যে ফর্মুলাটা পড়ে আসছিলাম, এইচ এর ফর্মুলা ছিল উল্লম্বের ক্ষেত্রে u²/2g, আর প্রাসের ক্ষেত্রে হবে u² sin² α ডিভাইড বাই 2g। তাহলে আমরা হচ্ছে এখন ইউর মানটা জানি, আদি বেগ যা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে 40 sin² α, দেখো সাইন স্কোয়ার আলফা মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি ডিভাইড বাই 2g, জি এর মান হচ্ছে 9.8। তোমরা যদি এখানে বসায় দাও আমাদের সর্বোচ্চ দ্বারা আসতেছে 40 স্কোয়ার ইন্টু sin² α ডিভাইড বাই 2 ইন্টু 9.8। আমাদের এখানে সর্বোচ্চ উচ্চতা আসতেছে 61.22 মিটার। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমাদের প্রথম ম্যাথটা শেষ। চলো খ নাম্বারটা সলভ করি। খ নাম্বারের প্রশ্নটার মধ্যে কি বলছে দেখো, সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, মানে কোনো একটা প্রাস ভূমি থেকে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময়টা, এই সময়টা হচ্ছে আমাদের বলা হয় ঊর্ধ্বয়নকাল, যেটাকে আমরা T1 দ্বারা প্রকাশ করতাম। একটু আগে ফর্মুলা পড়ে আসি। তাহলে T1 এর ফর্মুলাটা হবে বিচরণকালের অর্ধেক। তাহলে আমাদের u sin α/g হবে এটা। তাহলে u sin α/g।
তাহলে আমাদের দেখো এখানে আমাদের ইউর মানটা জানা আছে, যেটা হচ্ছে 40 সাইন আলফা সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই জি এর মান হচ্ছে 9.8। তাহলে আমরা এখান থেকে উড্ডয়নকাল অথবা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময়টা আমরা বের করে ফেলতে পারবো, 40 সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই 9.8। তাহলে আমাদের এখানে সময়টা আসে হচ্ছে 3.53 সেকেন্ড। তাহলে আমাদের খ নম্বরটা শেষ। পরবর্তীটা বলছে যে আনুভূমিক পাল্লা বের করো। গ নম্বরে আনুভূমিক পাল্লাটা হচ্ছে ভূমি থেকে সে কতটুকু দূরত্ব গিয়ে অতিক্রম করবে সেটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। তাহলে আনুভূমিক পাল্লার যে ফর্মুলাটা পড়ে আসলাম, আমাদের ছিল ফর্মুলাটা ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। এখানে আমরা মানগুলো বসাই দিই। ইউ স্কোয়ার মানে 14 স্কোয়ার সাইন 2 আলফা সাইন 2 ইন্টু 60 ডিভাইড বাই 9.8। তাহলে আমরা যদি এখান থেকে আনুভূমিক পাল্লাটা বের করতে চাই, আমাদের আসে হচ্ছে 40 স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা ইন্টু 60 ডিভাইড বাই 9.8। তাহলে আমাদের আনুভূমিক পাল্লাটা আসতেছে এখানে 141.39 মিটার। এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। তাহলে তিনটা ম্যাথ সলভ করা হয়ে গেছে। পরবর্তীতে বলছে ভূমিতে আঘাত করার সময়, মানে কোনো একটা বস্তুকে এভাবে যদি নিক্ষেপ করা হয় সে ভূমিতে আঘাত করবে কখন, মানে তারা এখানে বিচরণ কালটা বের করতে বলছে। তাহলে আমাদের বিচরণ কালের যে বিচরণ কালের ফর্মুলাটা ছিল টি ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি। তাহলে আমাদের এখান থেকে আমরা 2u বাই জি যদি সূত্রটা বসাই, 2u এর মানটা হচ্ছে 40 সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই 9.8। এখান থেকে আমাদের বিচরণ কালটা আসতেছে 2 ইন্টু 40 ইন্টু সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই 9.8, 7.06 সেকেন্ড হবে তার বিচরণ কালটা। অথবা তোমরা এই কাজটা করতে পারতো, যেটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতায় ওঠার সময় মানে উড্ডয়নকাল যে সময়টা থাকবে, এটাকে যদি তোমরা 2 দ্বারা গুণ করে দাও তাহলে আমরা হচ্ছে বিচরণ কালটা পেয়ে যাব। অথবা তুমি এই সময়টাকে 2 দ্বারা গুণ করে দিলে আমাদের আনসারটা চলে আসতো।